বিয়ের পর প্রথম শ্বশুরবাড়িতে আসতেই দিলীপ পত্নীকে কি বললেন ঠাকুরপো হীরক ঘোষ। দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না, জানালেন স্ত্রী রিঙ্কু মজুমদার। বিয়ের পর এই প্রথম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 ব্লকের কুলিয়ানা গ্রামে শ্বশুরবাড়িতে এলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল ঘোষ বাড়ির নববধূকে। সেই সঙ্গে দিলীপ ঘোষের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার জানান তার স্বামী দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছেন না। খুব ভালো লাগছে। আপনি তো শহরের সবকিছু, এখানে তো গ্রামীণ পরিবেশ, এই পরিবেশটাকে কেমন লাগছে বা মানিয়ে নিতে কি রকম? আমি নেচার লাভার। শরীরের যে কোনো ব্যথা, মেরুদণ্ডের সমস্যা, কোমর ও হাঁটুতে ব্যথা, হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। কি রকম? আমি নেচার লাভার। আমি ভীষণ ডাউন টু আর্থ। আমার ছোটোবেলাটা এরকম, আমার মানে প্যারেন্টাল হাউসও এরকমই ছিল, বর্ধমান জেলার কাটোয়াতে। তো আমার শৈশবটা এরকম গ্রামের মধ্যে দিয়ে কেটেছে, গঙ্গার ধারে। তো অনেক বছর বাদে আমি সেই আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি। আর জঙ্গলমহল সম্পর্কে আমার একটুখানি আমি কিউরিয়াসও ছিলাম, একটু ভয় ভয়ও লাগতো। সেই জঙ্গলমহলের মধ্যে আমি আছি, এত সুন্দর পারিপার্শ্বিক বাতাবরণ, গাছপালা, খুব ভালো লাগছে আমার। পরিবারের লোকজনের আন্তরিকতা, যখন থেকে এই গ্রামে আমরা এন্ট্রি করলাম তখন থেকে নিয়ে এখন অবধি কয়েকটা মন্দির দর্শন হলো, খুব ভালো লাগলো। গাছ ভরা ফল, পাশে মুরগির পোলট্রি, এখানে সুন্দর গরু বাড়ির মধ্যেই। এই যে দীঘা মন্দিরে আপনারা যখন জগন্নাথ মন্দিরে গেছেন, তারপর থেকে রাজনৈতিক মহলে একটা জোর জল্পনা চলছে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এটা পার্টিকুলার কিছু কিছু মানুষের হয়তো ভুল ধারণাটা একটা বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক মহলে। কিছু ব্যক্তির আমি জানি না, তো কারো কিছু ব্যক্তিগত হয়তো ইন্টেনশন আছে, ওনাকে কেউ হয়তো জেলাস করেন, তাই হয়তো এভাবে একটুখানি ব্যাপারটাকে। আগামীকাল বঙ্গ বিজেপির যে বৈঠক, সেখানেই দিলীপ দাকে ডাকা হয়নি, এমনটাই কিন্তু সব জায়গায় জানা যাচ্ছে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? উনি তো এখন কোনো পোর্টফোলিও হোল্ড করছেন না পার্টির, তো কখনো কখনো ডাকেন, তো তখন তো জানতো উনি। যেমন এই অ্যাক্টিভ মেম্বারশিপ ক্যাম্পেইনের জন্য ওনাকে বলেছিলেন, তো উনি গেছেন অনেক জায়গায়, ক্যাম্পেইন করেছেন, কাজ করেছেন। শেষ প্রশ্ন, দিলীপ দা কি তৃণমূলে যাচ্ছেন, যেটা রাজনৈতিক মহলে এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন? কোনো দিনই না, এটা কোনো দিনও সম্ভব না।